ভগবানের আশীর্বাদ থাকলে নাকি সব কিছু হয়। দেখছো বন্ধুরা, আমাদের সব কাঠ জ্বালান পাতি সব কিছু একেবারে বৃষ্টিতে ভিজে গিয়েছিল, কিন্তু এই মাত্র আমার শ্বশুরমশাই দেখো এক পাহাড় সমান কাঠ কেটে দিয়ে গেল। তো এগুলো দিয়ে কিন্তু ভালোভাবে আমাদের রান্না পুজোটা হয়ে যাবে। কি বলো বন্ধুরা? এখানে দেখো নতুন উনান তৈরি করা হয়েছে, এখানে সমস্ত কাঠও জোগাড় করা হয়ে গেছে। এছাড়াও তোমাদেরকে আমি দেখাই, আমি যেখানে মায়ের ভোগের সব কিছু জোগাড় করছি। তো এখানে কিন্তু আমি একটু মুখটা বন্ধ করছি। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, সব রকম সবজি আমি কেটে অলরেডি রেখে দিয়েছি। আর এখানে কিন্তু থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। এদিকে হলুদ লঙ্কা ভাঙানো, আর এই হাঁড়িতে ভর্তি কিন্তু মশলা। কুমড়োটা কিন্তু আমি এখনও কাটিনি। আর আমাদের ছোলা ভাজার নিয়ম আছে, তাই এখানে ছোলাটাকে ভিজিয়ে দিয়েছি। আর এখানে সমস্ত কিন্তু যে পুজোর জোগাড়, কালকে সকালে যে পুজোর জোগাড়, সেগুলোও কিন্তু এখানে হয়ে গেছে, আখ থেকে সব কিছু শুরু করে। আর এই ফ্রিজে কিন্তু মাছ, আমার ননদ আজকে সকালে মাছ পাঠিয়েছিল কিছু, আর আমরা কিছু মাছ কিনেছি, সেগুলো পরিষ্কার করে এই ফ্রিজের মধ্যে কিন্তু রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আলু, সমস্ত আলু কিনে নেওয়া হয়ে গেছে। বাড়িতে কিন্তু দিদি, আমার ননদ সবাই কিন্তু এখানে আসবে, সেই জন্য আর কি সব কিছু জোগাড় আমাদের হয়ে গেছে। কাঠটা সত্যি খুব চিন্তা ছিল, বাট কাঠটা আমার শ্বশুরমশাই দেখতেই পেলে এক পাহাড় সমান কিন্তু এখানে কাঠ কেটে দিয়েছে। আর কোনো চিন্তা নেই, সব চিন্তা আমার দূর হলো। মায়ের পুজো, এবার মায়ের ভোগ সমস্ত কিছু সুষ্ঠুভাবে করতে পারবো। আর এদিকে আকাশও ঝলমলা হয়ে উঠেছে। ভগবানের আশীর্বাদে এই রকমই থাকলে সমস্ত কিছু কাজ সুষ্ঠুভাবে হয়ে যাবে। কি বলো বন্ধুরা?